আসসালামু আলাইকুম সবাইকে আবারো স্বাগতম জানাচ্ছি সিএস একাডেমির আজকের ক্লাসে। তো আজকে হচ্ছে আসলে আমাদের ব্যবসায় উদ্যোগের অধ্যায় ৮ এর যে ধারাবাহিক ক্লাসগুলো আমাদের হচ্ছিল সেই ধারাবাহিক ক্লাসের আজকে হচ্ছে একদম সর্বশেষ ক্লাস। আজকের ক্লাসটাই হচ্ছে এই অধ্যায়ের একদম লাস্ট ক্লাস আর কি। তাহলে স্যার শুরু করা যাক। তো এই টপিকটা কিন্তু আপনাদের এই চ্যাপ্টারে আগে ছিল না, এটা পরবর্তীতে আসলে নতুন করে ইনক্লুড করা হয় আর কি। তো এই টপিকটা আসলে কি? এই টপিকটা হচ্ছে ব্যবসায় অর্থায়নের ধারণা। আচ্ছা, ব্যবসায় অর্থায়নের ধারণা। এখন স্যার আপনি শুধু একটা কথা মনে রাখবেন যে অর্থায়ন দ্বারা তিনটা কাজকে বোঝানো হয়। অর্থায়ন দ্বারা কয়টা কাজকে বোঝানো হয় স্যার? তিনটা কাজকে বোঝানো হয়। আপনি শুধু এতটুকু মনে রাখবেন, অর্থায়নের সর্বপ্রথম কাজ হচ্ছে তহবিল সংগ্রহ, দ্বিতীয় কাজ তহবিল ব্যবস্থাপনা, তৃতীয় কাজ তহবিল বন্টন। তাহলে স্যার এবার একটু কষ্ট করে আমাদের এই ব্যাপারগুলো বুঝা যাক। মনে করেন আপনি একটা ব্যবসা করবেন। এখন আপনার ব্যবসাটা হচ্ছে সেলুনের ব্যবসা, অর্থাৎ আপনি চুল কাটার একটা ব্যবসা করবেন, একটা সেলুন দিবেন। তো সেই সেলুনটা তো আর বাতাস থেকে হয়ে যাবে না, ওই সেলুনটা করতে কিন্তু আপনার টাকা লাগবে, ব্যবসা করতে কিন্তু টাকা লাগে। তো স্যার সর্বপ্রথম আপনাকে আগে সেলুনটা করার জন্য একটা বাজেট নির্ধারণ করতে হবে যে আমার এত টাকা লাগতে পারে। তো আমি ধরে নিলাম আপনি অভিজ্ঞ অনেকের সাথে কথা বলে একটা টাকা আপনি ফাইনাল করছেন, অনেকের সাথে সলা পরামর্শ করে আপনি সিদ্ধান্ত নিলেন যে আমার সেলুনটা করার জন্য 10 লক্ষ টাকা প্রয়োজন। এবার আপনি আটঘাট বেঁধে নেমে গেলেন এই 10 লাখ টাকাটা কি করার জন্য? সংগ্রহ করার জন্য। তো এক পর্যায়ে বিভিন্ন ব্যাংকের কাছ থেকে, আত্মীয় স্বজনের কাছ থেকে আপনার নিজের জমাজাতি ভেঙে আপনি এই যে 10 লক্ষ টাকা সেটা আপনি কি করে ফেলছেন? সংগ্রহ করে ফেলছেন। এটাই হচ্ছে আপনার অর্থায়নের প্রথম কাজ, অর্থাৎ ব্যবসা করতে যে তহবিলটা প্রয়োজন সেটা সংগ্রহ করাই হচ্ছে স্যার আমাদের প্রথম কাজ। এবং এই যে 10 লক্ষ টাকা এটাই হচ্ছে তহবিল সংগ্রহ। এবার এমন তো না যে এই 10 লাখ আপনি ফেলে দিলেন, সেলুন একটা হয়ে গেল, ব্যাপারটা কিন্তু এমন না। আপনি এখন কি করবেন? আপনি বসে এবার সিদ্ধান্ত নেবেন যে এই 10 লাখ টাকার মধ্যে আমার দোকানের অ্যাডভান্স যাবে 2 লক্ষ টাকা, তারপরে চেয়ার কিনতে হবে 1 লক্ষ টাকা, তারপরে কর্মচারীদেরকে দিতে হবে 50,000 টাকা, মেশিন কিনতে হবে এত টাকা, ক্রিম কিনতে হবে এত টাকা, তারপরে হচ্ছে শ্যাম্পু কিনতে হবে এত টাকা। মানে আপনি এরকম বিস্তারিত অনেক কিছু আপনি ক্যালকুলেশন করছেন যে অমুক খাতে এত যাবে, তমুক খাতে এত যাবে। তো এভাবে যখন আপনি বসে একটা রাফ একটা হিসাব করে ফেলবেন, সেটাকে হচ্ছে কি বলা হয়? তহবিল ব্যবস্থাপনা বলা হয়। এটা হচ্ছে অর্থায়নের দ্বিতীয় কাজ। এটা আপনি এখনো কি করছেন? আপনি এখনো হাতে কলমে জাস্ট হিসাব করছেন, এখনো আপনি টাকাটা খরচ করেন নাই। ফাইনালি যখন আপনি টাকাটা খরচ করে ফেলবেন, তহবিলটাকে বিভিন্ন খাতে বিভিন্ন জায়গায় বন্টন মানে খরচ করে ফেলবেন, তখন সেটাকে আমরা বলি হচ্ছে তহবিল বন্টন। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম যে অর্থায়নের কাজ হচ্ছে তিনটা। আমি ফার্স্টে নির্ধারণ করব যে আমি অমুক ব্যবসা করব, সেই ব্যবসার জন্য এত টাকা প্রয়োজন, সেই টাকাটা ফার্স্টে কালেকশন করার নাম হচ্ছে তহবিল সংগ্রহ। এরপরে আপনার হাতে টাকাটা চলে আসার পরে আপনি সিদ্ধান্ত নেবেন যে আমি অমুক জায়গায় এত দিব, তমুক জায়গায় এত দিব, অমুক জায়গায় এত দিব। এটা তারপরে হিসাব করবেন, এর আগে না। এবং ফাইনালি যখন আপনি আপনার সিদ্ধান্তগুলোকে বাস্তবায়ন করে ফেলবেন, সেটাকে আমরা বলি তহবিল বন্টন। তাহলে এক কথায় আমরা বলতে পারি তহবিল সংগ্রহ এবং তহবিলের ব্যবস্থাপনা আর বন্টন সংক্রান্ত যতগুলো কাজ হচ্ছে সবগুলাকে আসলে কি বলা হয় স্যার?
অর্থায়ন বলা হয়। আসলে অর্থায়ন বলতে আমরা এক কথায় বুঝে থাকি যে একটা ব্যবসা শুরু করতে গেলে টাকা সংক্রান্ত যাবতীয় যত হিসাব নিকাশ আছে সবগুলোকে অর্থায়ন বলে। এবং এই অর্থায়নটা অর্থাৎ এই টাকা সংগ্রহটা কিন্তু আমরা বিভিন্ন উৎস থেকে করতে পারি। যেমন আমরা করতে পারি ব্যাংক থেকে, তেমন আমরা টাকা নিতে পারি আত্মীয় স্বজন থেকে, তেমন আমরা টাকা ধার করতে পারি বন্ধু বান্ধবদের কাছ থেকে। তো আপনারা যদি বইটা আরো একটু পড়েন আপনাদের একদম আরো ক্লিয়ার হয়ে যাবে আশা করতেছি। আজকের জন্য এতটুকু, এটাই ছিল আমাদের এই অধ্যায়ের শেষ ক্লাস। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো বিষয়ের কোনো অধ্যায়ের ধারাবাহিক ক্লাসে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।